আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী চায় যে পরীক্ষায় একটা মাস পিছিয়ে দেওয়া হোক। অনেক শিক্ষার্থী চাচ্ছে পরীক্ষা 50 মার্কে করা হোক। আচ্ছা বলো তো, এই যে আমরা দাবিগুলো করছি, এই দাবিগুলোর কারণটা কি? কারণ একটাই, কারণ আমি আমার সিলেবাসটা কমপ্লিট করতে পারি নাই, আমি এখনও আমার পরীক্ষার জন্য প্রস্তুত না, যার কারণে আমি এমন দাবিগুলো করছি। আমরা যখন এই দাবিগুলো তুলে ধরেছি, শিক্ষা বোর্ড এতে কোনো কর্ণপাত করে নাই এবং সর্বশেষ পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এইটাই মনে হয় যে শিক্ষা বোর্ড আমাদের এই দাবিগুলো পূরণ করবে না। আমাদের ওই সিলেবাসেই পরীক্ষা দিতে হবে, ওই টাইমেই পরীক্ষা দিতে হবে। যারা ভালো প্রস্তুতি নেবে তারা পরীক্ষায় ভালো করবে, আর যারা ভালো প্রস্তুতি নিতে পারবে না তারা পরীক্ষায় ভালো করবে না। যেহেতু ওই টাইমেই আমাদেরকে পরীক্ষা দিতে হবে, সেক্ষেত্রে আমাদের এখন শুধুমাত্র একটা বিষয় চিন্তা ভাবনা করতে হবে। সেই বিষয়টা কি জানো? যে সামনের এই শর্ট টাইমে কিভাবে আমি আমার এইচএসসি 25 পরীক্ষার সিলেবাসটা কমপ্লিট করতে পারি। মাত্র 100 টাকায় এইচএসসি 25 টার্গেট এ প্লাস কোর্সে যারা ভর্তি হওয়া নাই খুবই দ্রুত করো, কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে, সেই সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। শুধুমাত্র সাজেশন না, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে। লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, এই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো সুন্দর করে পাচ্ছ এই কোর্স। ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিকগুলো আমরা এখানে দিচ্ছি পিডিএফ আকারে। তুমি পড়াশোনার রুটিন এবং এ প্লাস গাইডলাইন পাবে পরীক্ষার আগ পর্যন্ত, যে গাইডলাইনগুলো পরীক্ষায় তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে তোমাকে ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যতই তুমি চিন্তা করো যে 2 বছরে সিলেবাস কমপ্লিট করা সম্ভব না, সেই 2 বছরে যখন তুমি সিলেবাস কমপ্লিট করতে পারো নাই, সামনের এই কয়দিনে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে এবং এই সিলেবাস কমপ্লিট করতে আমি তোমাকে হেল্প করব। কারণ কি, আমি তোমার জন্য একটা এমন গাইডলাইন রেডি করে দিব, একটা রুটিন রেডি করে দিব। সামনের এই কয়দিন যদি ওই রুটিন অনুযায়ী পড়তে পারো, ইনশাআল্লাহ এইচএসসি 25 পরীক্ষার সিলেবাস এই কয়দিনেও কমপ্লিট করা সম্ভব। 2 জন শিক্ষার্থীর উদাহরণ দিই। একজন শিক্ষার্থী প্ল্যানিং মতো সব কিছু করছে, পর্যায়ক্রমে একের পর এক প্ল্যানিং মতো এগোচ্ছে। যেমন ধরো আজকে শনিবার সে প্ল্যানিং করে রেখেছে আগের দিন যে শনিবার আমি পুরো দিন এই সাবজেক্টটা পড়বো, এই টপিকগুলো পড়বো, রবিবার এই সাবজেক্টটা পড়বো, এই টপিকগুলো পড়বো। এইভাবে পর্যায়ক্রমে তার যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা দিন এক একটা সাবজেক্ট করে সে ফিক্সড করেছে এবং সেই প্ল্যানিং মতো পড়ে একবারে লাস্ট দিন গিয়ে সে ভাবছে যে আমার টোটালি সবগুলো সাবজেক্ট কমপ্লিট। আরেকটা শিক্ষার্থী পড়তে বসেছে, বাংলা প্রথম পত্র বইটা নিয়ে পড়লাম, পড়তে গিয়ে 2 ঘন্টা পড়ার পর বাংলা প্রথমে আর মন বসছে না, এখন একটু ইংরেজি পড়ি, ইংরেজি পড়তে গিয়ে ধর এই কঠিন ইংরেজি আর পড়তে পারছি না, একটু ম্যাথ করি। এই রকমের চিন্তাভাবনা যে সমস্ত শিক্ষার্থীর আছে, এবং আমাদের ভিতর প্রায় 70% শিক্ষার্থীর চিন্তাভাবনাই এমনটা যে আমরা পড়াশোনা করতে গিয়ে এইটাতে মন বসে না, ওইটাতে মন বসে না, একের পর এক সাবজেক্ট চেঞ্জ করতে থাকি, এটা 2 ঘন্টা ওইটা 3 ঘন্টা এরকম করে পড়তে থাকি। মানে আমি যখন মোটিভেশনাল কোনো ভিডিও দেখি, যেমন ধরো এই ভিডিওটা দেখার পর তুমি প্রচণ্ড পরিমাণে মোটিভেট হচ্ছ যে আমাদের কেমনি লেগে পড়তে হবে, টানা 2 ঘন্টা, মানে মোটিভেট হওয়ার পর টানা 2 ঘন্টা 3 ঘন্টা একটানা পড়াশোনা করলে বা একদিন তুমি টানা পড়াশোনা করলে যে আমাকে সেই স্পিডে পড়তে হবে, কিন্তু পরবর্তী দিন থেকে স্পিড শেষ। এরকম পড়াশোনার কোনো লাভ নাই। পড়াশোনা করলে প্রতিদিন একটা রুটিনের ভিতর দিয়ে যেতে হবে, একটা গাইডলাইনের ভিতর দিয়ে যেতে হবে। তোমার 2 বছর সময় দরকার নাই, তুমি যদি একটা গাইডলাইনের ভিতর দিয়ে সামনের পরীক্ষার আগ পর্যন্ত এই কয়দিন সময় যদি পড়তে পারো, তারপরেও তুমি তোমার সিলেবাসটা অবশ্যই পরীক্ষার আগেই কমপ্লিট করতে পারবে। এবং আমি তো বললাম সেই সিলেবাস কমপ্লিট করতে আমি তোমাকে হেল্প করব কিভাবে? অল্প সময়ে শর্ট টাইমে সিলেবাস কমপ্লিট করার জন্য খুব শীঘ্রই, এই ভিডিওতে তো সম্ভব না, এই ভিডিওতে জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, ডিরেকশন দিয়ে রাখছি, শর্ট টাইমে কিভাবে তুমি তোমার সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করবে এরকম একটা রুটিন আমি রেডি করে দিব। রুটিন রেডি করার পর সেই রুটিন অনুযায়ী আমি বললাম যে 15 দিনে এইচএসসি 25 পরীক্ষার সিলেবাস কমপ্লিট করা সম্ভব। 15 দিন শুধুমাত্র এরকম করে পড়ো, 15 দিন তুমি সেই রুটিন অনুযায়ী পড়বে। 15 দিন পর তোমার কাছে মনে হবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এইচএসসি 25 পরীক্ষার সিলেবাস আমার টোটালি কমপ্লিট, বা 20 দিনের একটা রুটিন রেডি করে দিলাম। 20 দিন পর তুমি বলতে বাধ্য হবে যে এইচএসসি 25 পরীক্ষার সিলেবাস টোটালি কমপ্লিট। আমি এইভাবে তোমাদেরকে রুটিন রেডি করে দিব এবং গাইড করবো সবসময় যে শিক্ষার্থীরা এই 15 দিন, এতদিন তো অনেক সময় নষ্ট করেছো, অনেক কিছু করেছো, 15 দিন একটু আমার কথা মতো চলো না, 20 দিন একটু আমার কথা মতো চলো, দেখো কাজ হয় কিনা। 20 দিন 15 দিন পর তুমি বলতে বাধ্য হবে ভাই আপনার কথা মতো 20 দিন কমপ্লিট করেছি এবং এইচএসসি 25 পরীক্ষার সিলেবাস টোটালি আমার হাতের আয়ত্তে আছে। অনেক টেনশন করছি, অনেক আন্দোলন করছি, অনেক কিছু করছি, কিন্তু শেষমেশ যখন পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইনের ভিতর দিয়ে যাই না। গাইডলাইন ফলো করে মাস্ট বি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এইচএসসি 25 পরীক্ষার সিলেবাস সামনের এই কয়দিনেও কমপ্লিট করা সম্ভব। এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের পুরো বিষয়বস্তুটা জানিয়ে রাখলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা সেই রুটিন তোমাদেরকে দিব এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে 100 টাকার কোর্স কিনে যুক্ত আছো তাদেরকে এই রুটিনের পিডিএফটা দিয়ে দিব।
দিব, তারা চাইলে প্রিন্ট করে সরাসরি পড়ার টেবিলে টানিয়ে রাখতে পারে, সেখান থেকে দেখে দেখে প্রত্যেকটা দিন কমপ্লিট করবে। ইনশাল্লাহ সামনের এই কয়দিনেই আমার সিলেবাসটা কমপ্লিট হবে এবং এইচএসসি 25 পরীক্ষার জন্য বেস্ট একটা প্রস্তুতি হবে। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনও আমাদের কোর্সে ভর্তি হওয়া নাই খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।